সারা বছর শিব পূজা করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে পুজো করার প্রচলন রয়েছে। জানেন কি শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলা হয়? এই মাসে কিছু নিয়ম পালন করলে পাবেন শিবের আশীর্বাদ এবং অভাব থাকবে না জীবনে। তাই এই মাসে সুফল পেতে বিশেষ কিছু নিয়ম মেনে চলুন তাহলে দেখে নিই নিয়মগুলো কি কি বা টোটকাগুলো কি কি, আর এই মাসকে কেন শিবের মাস বলা হয়। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমি পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগসটাই সবাইকে স্বাগত জানাচ্ছি। হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে গুরুত্ব রয়েছে অপরিসীম। হিন্দু মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে শিব বিশেষভাবে পূজিত হন। নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিবের উপাসনা করে ও ব্রত উপবাস পালন করে থাকেন। মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন। সারা বছর শিব পুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে নিয়ম মেনে পুজো করার প্রচলন রয়েছে। তো শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হলো প্রদোষকাল। এই দিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয় বলে ধারণা। শিব মন্দিরে তো বটেই, শ্রাবণ মাসে বাড়িতেও শিবের উপাসনা করা হয়। সাধারণত গঙ্গাজল দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পুজো করা হয়, আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে জলাভিষেক করলেও মনোবাঞ্ছা পূরণ হয়। শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে কোনো ত্রুটি রাখেন না। কিন্তু শ্রাবণ মাসই কেন এত গুরুত্বপূর্ণ, মহাদেবের এই মাস কেন এত প্রিয় তা জানেন না হয়তো 90% মানুষ। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র উত্থিত হলাহল বীজ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন। বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে। এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গাজল ঢালতে থাকেন। সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গাজল প্রদান করা হয়, আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা। আরেকটা কাহিনীতে উল্লেখ রয়েছে যে সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেন। শিবকে আবার স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন। দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব। আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসে। শিবরাত্রির দিনেই শিবরাত্রির পূর্ণ মিলন ঘটেছিল। এই কারণে শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয়। মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়ই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন। তো প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব। তো বিবাহিত জীবনের সমস্যার জেরবার ভক্তরাও সোমবার উপবাস করে শিবের পুজো করে সমাধানের আশায় অপেক্ষা করেন। তাহলে এই শ্রাবণ মাসের ব্রতের নিয়ম কি? তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ব্রহ্ম মুহূর্তের সময়, সূর্যোদয়ের ঠিক 2 ঘন্টা আগে। তো স্নান করে পরিষ্কার কাপড় পরুন, পুজোর ঘরে বা নিরিবিলি জায়গায় ধ্যান করুন। এরপরে সংকল্প করুন, অটল বিশ্বাসে ভগবানের শিবের পুজো করুন। আপনি যখন উপবাস করবেন তখন ব্রহ্মচর্য বজায় রাখুন। শ্রাবণ সোমবার ব্রত পালন করলে অ্যালকোহল বা তামাক সেবন কঠোরভাবে নিষিদ্ধ। গম, চাল, ডাল এড়িয়ে চলুন। কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখেন তারা রাতে সম্পূর্ণ খাবার খেতে পারেন। তবুও খাদ্যশস্য এড়িয়ে চললে সবচেয়ে ভালো হবে। বাড়িতে বা মন্দিরে শিব পূজা বা রুদ্র অভিষেক করুন। ভগবান শিবের কাছে মন্ত্র উচ্চারণ করুন এবং কোনো কিছু দান করুন। অভিষেক করার সময় হলুদ এবং সিঁদুর ব্যবহার করবেন না, পরিবর্তে চন্দন ব্যবহার করুন। পুজোর জন্য গঙ্গাজল বা জল, বিল্বপত্র, ধুতরা ফুল, কাঁচা দুধ, অক্ষত চাল আর চন্দন বিভূতি নিবেদন করুন। দেবী পার্বতী ও নন্দীরও পুজো করুন। আর শ্রাবণ সোমবার ব্রত কথা পড়ুন। শিব আরতি করে ব্রত শেষ করুন। শ্রাবণ মাসে সোমবার উপবাস করে শিবের পুজো করা ভালো। উপবাস না করতে পারলে এদিন নিরামিষ খেতে হয়।
ভক্তি মনে মহাদেবের পায়ে ফুল বেলপাতা অর্পণ করে আরতি করলে জীবনে কোনো রকম বিপদ আপদ আসবে না। তো শ্রাবণ শব্দের উৎস হচ্ছে শ্রবণ থেকে, তাই এই সময়কাল শুভ কথা শোনার মাস। প্রতি সোমবার স্নান করে শিব স্তোত্র পাঠ করলে তা অত্যন্ত শুভ। যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান শ্রাবণ মাস তাদের জন্য সবচেয়ে ভালো সময়। এই মাসে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করা শুভ ফলদায়ী বলে মনে করা হয়। শ্রাবণ মাসের প্রতি সোমবার আরাধনার ফলে সমস্ত অশুভ শক্তি দূরে থাকে। শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে মনের শান্তি রক্ষার পাশাপাশি বিপদ মুক্ত হওয়া যায়। ধুতরা, আকন্দ, অপরাজিতা, কল্কি প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়, তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন। শ্রাবণ মাসে স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা, তবে শুধু বিবাহিত মহিলা নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই মাসে পালন করেন, নিষ্ঠা ভরে পুজো করেন ভোলে বাবার। মনে করা হয় এই পুজো যারা করেন তাদের সুখ সমৃদ্ধি বজায় থাকার পাশাপাশি দাম্পত্য জীবনও মধুর হয়। শিবপুরাণ অনুযায়ী শ্রাবণ সোমবারের উপবাস করলে ভাগ্য উদয় হয়। তো ভক্তের উপর শিবের আশীর্বাদ থাকে, এর ফলে জীবনে সুখ সমৃদ্ধি ও দাম্পত্য জীবনে মাধুর্যে আগমন ঘটে। শ্রাবণ মাসের সোমবারে শিবের আরাধনা করলে গ্রহণ নক্ষত্রে শুভ ফল পাওয়া যায়, পাশাপাশি সমস্ত গ্রহদোষ দূর হয়। মহাদেবের অপর নাম আশুতোষ, অর্থাৎ যিনি শীঘ্র আনন্দিত হন। এছাড়াও মনে করা হয় শ্রাবণ মাসে মর্তে নিজের শ্বশুর বাড়ি যান শিব। এই সময় তিনি নিজের ভক্তদের মাঝে অবস্থান করেন। সোমবার ছাড়াও শ্রাবণ মাসে প্রতিটি দিনই অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ। এই মাসে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত, অর্থাৎ রসুন পেঁয়াজ খাওয়া উচিত নয়। তো শ্রাবণ মাসে যেহেতু দুধ দিয়ে শিবলিঙ্গের জলাভিষেক শুভ বলে মনে করা হয়, সেই কারণে এই মাসে আবার দুধও পান করা থেকে বিরত থাকতে হবে। শ্রাবণ মাসে সোমবারে শিবলিঙ্গে এই জিনিসগুলি অর্পণ করুন, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। যেমন হচ্ছে চিনি, জাফরান, দেশি ঘি, চন্দন, মধু। শিবকে খুশি করতে শিবলিঙ্গে দুধ দই নিবেদন করুন। শিবলিঙ্গে দুধ দই নিবেদনের পর পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এবং ভগবান শিব, মাতা পার্বতী ও গণেশজির পুজো করুন। আর জন্মছকে খারাপ গ্রহদশা থাকলে শ্রাবণ মাসের প্রত্যেক দিন দিনের যে কোনো সময় 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে খুবই উপকার পাওয়া যায়। আর এই দিন পুজো করার পর কর্পূরের আরতি করুন এবং গমের আটা তৈরি ভোগ নিবেদন করুন। তাই শ্রাবণ মাসের প্রতি সোমবার আরাধনার ফলে সমস্ত অশুভ শক্তি দূরে থাকে। তো আজ এখানে আবার চলে আসবো একটি নতুন পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।